সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা হলো ঈশ্বর জীবন্ত, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংহিতা 18 অধ্যায় 46 পদ। সদাপ্রভু জীবন্ত, আমার শৈল ধন্য হন, আমার ত্রাণের ঈশ্বর উন্নত হন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। সর্বপিতা জীবন্ত ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই। আমাদের জীবনের শৈল, আমাদের ত্রাণের ঈশ্বর, তোমার মহানামের গৌরব দিই প্রভু। প্রত্যেক দিনের মতো আবার আজকে আবার একটি সুন্দর সকাল, সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ, আর এই সকালে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, আজকে আবার এই নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার ধন্যবাদ দিই। কতদিন সুন্দর ঘুম দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে আমাদের সমস্ত ভার তোমার হস্তে দিই, তুমি আমাদেরকে পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আমরা দেখি বিদেশ্বর আপনাদেরকে যে বিষয় বলেন যে তিনি জীবন্ত ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি আমাদের জীবনের শৈল এবং আমাদের ত্রাণের ঈশ্বর। অর্থাৎ বিদেশ্বর তিনি আমাদের জীবনের শৈল বলতে আমাদের রক্ষাকারী, এবং ত্রাণের ঈশ্বর বলতে আমাদের জীবনে উদ্ধারকারী ঈশ্বর। আর সেই রক্ষাকারী এবং উদ্ধারকারী হয়ে আমাদের জীবনে তিনি কার্য করবেন, অর্থাৎ তিনি জীবন্ত ঈশ্বর। সেই বিষয় বিদেশ্বর তিনি আমাদের প্রত্যেককে তিনি বলতে চান। আমরা আমাদের জীবনে কেমন ঈশ্বর আমাদের দরকার আছে, কেমন ঈশ্বর আমরা চাই। আমরা আমাদের জীবনে কার্যকরী জীবন্ত ঈশ্বর আমরা চাই। সেই জীবন্ত ঈশ্বরকে, সে বিষয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে সেই জীবন্ত ঈশ্বর আমাদের প্রভু যিশু, যার জীবন্ত উপস্থিতি, যার পরিচালনা, যার রক্ষাকারী কার্য, উদ্ধারকারী কার্য আমাদের জীবনে দরকার আছে। সেই জীবন্ত ঈশ্বর আমরা যেন আমরা তাকে ডাকি। সেই ঈশ্বর যদি আমরা চাই, সেই ঈশ্বর তাহলে কে? তিনি হলেন স্বয়ং জীবন্ত ঈশ্বর, আমাদের প্রভু যিশু। তিনি মৃত্যুর পর 3 দিন বাদে জীবিত হয়ে উঠেছিলেন। তিনি আমাদের প্রভু যিশু, অর্থাৎ তিনি আমাদের পুনরুত্থানকারী জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। আর সেই জীবন্ত ঈশ্বর তিনি আমাদের জীবনে রক্ষার কার্য তিনি আমাদের করবেন। সেই জীবন্ত ঈশ্বর আমাদের জীবনে উদ্ধারের কার্য তিনি করবেন। গীত সংহিতা 9 অধ্যায় 9 পদে সেখানে বিদেশে বলেন, তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভু প্রতিষ্ঠা করো, তাহার পবিত্র পর্বতের অভিমুখে পরিণিপাত করো, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র, আমেন। হালেলুয়া। অর্থাৎ যে জীবন্ত ঈশ্বর, সেই জীবন্ত ঈশ্বরের জন্য আমরা প্রতিষ্ঠা করি। জীবন্ত ঈশ্বর, তার কাছে যেন আমরা প্রণিপাত করি, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র এবং সেই জীবন্ত ঈশ্বর পবিত্র। তাই আমাদের মনে রাখতে হবে যে জীবন্ত ঈশ্বরের প্রতিষ্ঠা আমাদের জীবনে করা দরকার আছে। হয়তো প্রতিষ্ঠার জন্য জায়গা জমির প্রয়োজন আছে, কিন্তু পিতাশ্বর আমাদের হৃদয়ের জায়গা তিনি চান, যে জায়গায় যেন আমরা সদাপ্রভুকে প্রতিষ্ঠা করি এবং আমরা যেন সদাপ্রভুর অভিমুখে আমরা প্রণিপাত করি। আমরা নত হয়ে আমাদের সে বিষয়ে যেন আমরা মনে রাখি, এবং সেই সদাপ্রভু ঈশ্বর তিনি পবিত্র, তার কাছে আমাদের জীবন যেন আমরা সমর্পিত করি। কারণ সদাপ্রভু ঈশ্বর তিনি জীবন্ত, তিনি জীবন্ত, আর
তার কাছে আমাদের জীবন সমর্পিত করার দরকার আছে। ২ নম্বর বিষয় প্রকাশিত অধ্যায় ১৮ পদ। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের জীবন্ত ঈশ্বর, আর সে জীবন্ত ঈশ্বর তিনি কি বলেন, তিনি জগতে এসেছিলেন উদ্ধারের জন্য, এবং সে পিতা ঈশ্বর তিনি বলেন যে সে পিতা ঈশ্বর তিনি যুগে যুগে জীবন্ত। তিনি বলেছিলেন, না দেখো যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, মৃত্যু ও পাতালের চাবি তাহার হস্তে আছে। হালেলুয়া। আমরা যে মৃত্যু আমরা ভয় পাই, সে মৃত্যু চাবি কাটে যে পাতাল, তার চাবি কাটে প্রভু যিশুর হস্তে আছে। অর্থাৎ যে তিনি জীবন্ত, এবং যে মৃত্যুকে আমরা ভয় পাই, যে মৃত্যুর কাছে আমরা নত হই, সেই মৃত্যুর চাবি কাঠি প্রভু যিশুর হস্তে। অর্থাৎ তিনি চাইলে তিনি আমাদের সেখান থেকে উদ্ধার করে অনন্ত জীবন তিনি আমাদের দিতে পারেন। হালেলুয়া। সেই জীবন্ত ঈশ্বর তিনি হলেন প্রভু যিশু। তিনি মরিয়াছিলেন, আর দেখো যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, এবং কেমন জীবন্ত, মৃত্যু ও পাতালের চাবিকাঠি তাহার হস্তে আছে। আমেন। হালেলুয়া। সে বিষয়ে মনে রাখি, এবং আমাদের ঈশ্বর তার থেকে আমরা বলতে পারি জীবন্ত ঈশ্বর। এবং আমরা যদি দেখি যোহন 14 অধ্যায় 9 পদ, সেইখানে পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলেন, যিশু তাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে? তুমি কেমন করে বলিতেছ পিতাকে আমাদের দেখান? আমেন। অর্থাৎ আমাদের সেই জীবন্ত ঈশ্বর, সেই জীবন্ত ঈশ্বর তাকে ফিলিপ দেখতে চান, আর প্রভু যিশুকে বললেন যে সেই ঈশ্বরকে আমাদের দেখান। তখন প্রভু যিশু বলছে যে তুমি এতদিন আমার কাছে ছিলে ফিলিপ, তুমি কি জানো না, তুমি কি জানো না যে আমাকে দেখিয়েছে সে পিতাকে দেখিয়েছে? অর্থাৎ আমরা যে জীবন্ত ঈশ্বর চাই, সেই জীবন্ত ঈশ্বর প্রভু যিশু। আর সেই জীবন্ত ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি কার্য করতে চান, উদ্ধার করতে চান, রক্ষা করতে চান। আর সেই জীবন্ত ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই, তার প্রশংসা করি। ঈশ্বর আমাকে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সঙ্গে বর্তক হোক। আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু। ধন্যবাদ পিতা ঈশ্বর, তোমার গৌরব, তোমার মহিমা হোক। হালেলুয়া। আমেন।